ঢাকা শহরের রাস্তা একদম ফাঁকা। ঈদে কিন্তু রাস্তা একদম ফাঁকা হয়ে যায়, কারণ সবাই চলে যায় যার যার গন্তব্যস্থানে এবং যার যার বাসায় বাড়িতে। তো আমি কিন্তু আজকে রিক্সায় বের হয়েছি ঘোরার উদ্দেশ্যে। আমার মন চাচ্ছে আজকে আমি রিক্সায় ঘুরবো। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রতিদিনের মতো ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমার আজকে অনেক মন চেয়েছে আমি আজকে রিক্সায় ঘুরবো। তো রিক্সায় ঘুরতে ঘুরতে আমি এই গাছটা দেখেছি। এই বট গাছটা দেখে আমার কাছে এতটা ভালো লেগেছে যে আমি রিক্সা দাঁড় করে আমি ভাবলাম যে আমি একটা ভিডিও করব, ছবি তুলব। তো আমার কাছে অনেক ভালো লেগেছে। তো যাই হোক, আমার হাজব্যান্ড আমাকে ছবি তুলে দিয়েছে, ভিডিও করে দিয়েছে। আর আমি আমার বন্ধুদেরকেও দেখাতে চাচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর একটি বট গাছ। যে ঢাকা শহরে যে আসলে এত সুন্দর গাছ আছে, সেটাই আমি অনেকের মাঝে দেখাতে চাচ্ছি। অনেক বন্ধুরা আছেন আমার যে ঢাকার বাইরে থাকেন, তারা কিন্তু অনেক গাছ দেখে থাকেন, কিন্তু আমাদের শহরেও কিন্তু অনেক অনেক গাছ আছে, অনেক সুন্দর সুন্দর গাছ আছে। তো তারপরে আমি চলে আসলাম ধানমন্ডি লেকে। তো ধানমন্ডি লেকে কিন্তু এসে আমার কাছে এতটা ভালো লেগেছে, কি বলবো আপনাদেরকে, যে এখানে কোনো লোকজনের কোনো সমাবেশই নেই। দেখা যায় যে একদম ফাঁকা লেকটা, দুই একজন চোখে পড়েছে। তো মনে হচ্ছে যে আমি একদম একা, আর সুন্দর করে আমি এখানে ভিডিও করতে পারছি, আমি ছবি তুলতে পারছি এবং আমরা খুব এনজয় করতে পারছি। আমি আর আমার হাজব্যান্ডই আমরা গিয়েছি দুজনেই। আমার ছেলেরা কিন্তু আজকে যায়নি, আমরা দুজনেই ঘুরতে বের হয়েছি। আর রিক্সা করে ঘুরতে কিন্তু মজাই আলাদা। তো এতটাই ভালো লেগেছে আজকে রিক্সা ঘুরতে, কি বলবো। আর রাস্তাঘাট ফাঁকা, একদম সুন্দর আবহাওয়া, বাতাসে একদম মনটা অন্যরকম হয়ে গিয়েছিল আজকে আমার। তো যাই হোক বন্ধুরা, আমরা আজকে খুব সুন্দরভাবে সারাদিন ঘুরেছি, সারাদিন খুব এনজয় করেছি, যেখানে খুশি সেখানে গিয়েছি। যেহেতু দুই বাচ্চাকে রেখে আমি চলে এসেছি, আমার দুই ছেলেকে রেখে। তো মাঝে মধ্যে কিন্তু এরকম আমাদের করতে হয়। আমরা যারা গৃহিণীরা আছি, আমরা কিন্তু সংসারের কাজ করতে করতে হাঁপিয়ে যাই। তখন কিন্তু দেখবেন যে সুন্দরভাবে একাকিত্ব হয়ে আপনি আর আপনার হাজব্যান্ড যদি কোথাও ঘুরে আসেন, তাহলে দেখবেন মনটা কিন্তু অন্যরকম হয়ে যায়, একদম ফ্রেশ হয়ে যায়। তো সত্যি কথা বলতে আজকে কিন্তু আমার মনটা একদমই ফ্রেশ হয়ে গিয়েছে। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি বসেছি, খেয়েছি, অনেক কিছুই করেছি। আর আপনাদের মাঝেও আমি শেয়ার করব। বন্ধুরা, আপনারা অবশ্যই আমার ভিডিওটা ফলো করে রাখবেন, আমার ব্লগগুলো দেখবেন, তাহলে দেখবেন যে আমি অনেক অনেক এনজয় করেছি। আজকের ঈদের কিন্তু প্রায় 6 দিন হয়ে গিয়েছে। তো তারপরেও কিন্তু এখানে লোকজন খুবই কম। এই 6 দিনের মধ্যেও কিন্তু অনেকেই আসেন নাই গ্রাম থেকে। তো যাই হোক, খুবই ভালো লেগেছে। আর দেখা যায় যে এই ধানমন্ডি লেকগুলোতে অনেক লোকজন থাকে, অনেক ভিড় থাকে, কিন্তু এখানে আজকে একটাও লোক নাই। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে একদম নিরিবিলি নির্ঝুম এলাকা, কি ফাইন লাগছে দেখতে। তা আসলে আপনারা নিজের চোখে না দেখলে একদম বুঝতে পারবেন না। আশা করছি আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখে বুঝতে পারছেন যে পরিবেশটা কেমন ছিল, আবহাওয়াটা কেমন ছিল। তো যাই হোক বন্ধুরা, আমার কাছে খুবই ভালো লেগেছে। অবশ্যই আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আর মাঝে মধ্যে চেষ্টা করবেন যে আপনারা এরকম করে একটু ঘুরে আসার জন্য। বিশেষ করে ঈদের মধ্যে ঘুরতে বের হবেন একা একা, শুধু আপনার হাজব্যান্ডকে নিয়ে, আর কেউ না, ঠিক আছে? তাহলে দেখবেন যে আপনার মনটা অন্যরকম হয়ে যাবে, আর আপনার মনটা একদম ফ্রেশ হয়ে যাবে। তো খুবই ভালো লাগবে, কারণ দেখা যায় যে আমরা আসলে সারাটা বছর